ধোঁকাবাজি করেছেন শেখ মুজিব নিজে। বাংলাদেশের মানুষকে বলেছেন যুদ্ধ করো, যার যা হাতে আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। নিজে আত্মসমর্পণ করে পাইপে চুরুট টানতে টানতে পাকিস্তানিদের সঙ্গে নিরাপদে চলে গেছে। 1971 তাই হয়েছিল। এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রতারণা যুক্ত হয়েছিল, দুর্ধর্ষ চালাকি যুক্ত হয়েছিল। ভুট্টো সাহেব এবং ইয়া খান, টিক্কা খান, ওই সময় মালিক গভর্নর, প্রত্যেকে বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। বলেছে একটা, করেছে আর একটা। ধোঁকাবাজি করেছেন শেখ মুজিব নিজে। বাংলাদেশের মানুষকে বলেছেন যুদ্ধ করো, যার যা হাতে আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। নিজে আত্মসমর্পণ করে পাইপে চুরুট টানতে টানতে পাকিস্তানিদের সঙ্গে নিরাপদে চলে গেছে এবং নিজের পরিবারকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রহরায় রেখে গেছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সন্তান প্রসব করেছিল সিএমএইচে। 1971 সালে জুন মাসে এই সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে সিএমএইচে। অর্থাৎ সিএমএইচ আপনারা জানেন, সিএমএইচ হচ্ছে সামরিক বাহিনীর হাসপাতাল। সেইখানে জন্ম নিয়েছে। মাসে মাসে পাকিস্তানিদের কাছ থেকে ভাতা নিয়েছে আর লড়াই করেছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। বাংলাদেশের হাজারো মানুষ, লক্ষ মানুষ সংগ্রাম হারিয়েছে। আমাদের ভাইরা, আমাদের বোনেরা, বাড়ি ঘর পুরো ভস্মীভূত করে দেওয়া হয়েছে হাজার হাজার পরিবারে। কারা করেছে? আজকে তারা আবার বড় বড় কথা বলে। আজকে আবার তারা নতুন করে উকি দেওয়ার চেষ্টা করে, নতুন চেহারা নিয়ে, নতুন রূপ নিয়ে। ধর্ম কোনো বাণিজ্যের বিষয় না। ধর্ম হচ্ছে হৃদয়ের অন্তর্নিহিত ভক্তি, সম্মান, শ্রদ্ধার বিষয়। এটা হচ্ছে জীবন যাপনের একটি অনুষঙ্গ, প্রাত্যহিক জীবনের একটি অনুষঙ্গ। এটাকে বিক্রি করা যায় না, এটা নিয়ে বাণিজ্য করা যায় না। যারা করার চেষ্টা করছেন, যারা টিকিট দিচ্ছেন, কার রিটার্ন টিকিট কখন আসবে এটা তো আমরা কেউ জানি না। জন্মের আগেও আমরা জানতাম না আমরা পৃথিবীতে আসবো কিনা। আমাদের বাবা মা পর্যন্ত জানতেন না যে আমরা পৃথিবীতে, তার সন্তানরা পৃথিবীতে আসবেন কিনা। কিন্তু যাওয়ার সময় কিন্তু সবাই জানবেন কে কোথায় চলে গেলেন, অন্তত একটা ঘোষণা হবে। সুতরাং এই ধর্ম দিয়ে বিভিন্ন টিকিট বিক্রি করছেন, ট্রেনের টিকিট, উড়োজাহাজের টিকিট, বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করেন। দস্তুর মতো শিরক করা হচ্ছে, দস্তুর মতো নাফরমানি করা হচ্ছে, দস্তুর মতো বেদাত করা হচ্ছে, অধর্ম, ধর্মের বিরুদ্ধে কাজকর্মগুলো করা হচ্ছে। যারা করছেন তাদের উদ্দেশ্য বিনয়ের সঙ্গে বলি, এবং যদি তারা এটা নিয়ে তর্ক করতে চান আমাকে যদি আহ্বান করেন, আপনাদের সঙ্গে আমি দলিল দস্তাবেজ নিয়ে বসতে পারি ইনশাআল্লাহ। আজকের এই দিনটার তাৎপর্যটা বললাম না যে একটা ব্যক্তিহীন, এটার পরিধি অনেক অনেক বিস্তৃত এবং অনেক দীর্ঘ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি প্রয়োজন, বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছিল। অনেক নাম, অসংখ্য নাম, কতগুলো নামে এখানে বলবো। প্রফেসর জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব, সিরাজউদ্দিন হোসেন, সিরাজউদ্দিন হায়দার, তারপরে আলতাফ মাহমুদ, অনেক মানুষ, অসংখ্য নাম সেখানে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এইখানে তরুণ প্রজন্মের যারা আছেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা আছেন, স্বাধীন বাংলাদেশে জহির রায়হান প্রথম নিখোঁজ হয়েছিলেন, প্রথম গুম হয়েছিলেন। তিনি হচ্ছেন সে প্রখ্যাত বুদ্ধিজীবী যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতারা কিভাবে ফুর্তি করেছেন, পশ্চিমনষ্টি করেছেন, কোথায় কি করেছেন, কোথায় তরল পানি, কঠিন পানি গ্রহণ করেছেন এবং অন্যান্য কুকীর্তিতে জড়িয়েছেন। মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে সেই দলিল দস্তাবেজগুলো জহির রায়হানের কাছে ছিল। জহির রায়হান সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এলেন। আসার পরে তিনি শুনলেন যে তার ভাই শহীদুল্লাহ কায়সার, তিনি আজকের এই দিনে নিহত হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীদের হাতে।